20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে হাজির হয়ে রক্ত দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। শনিবার সন্দেশখালী কালীনগর এলাকায় পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার, হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র, বসিরহাট বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার সহ সন্দেশখালীর নেতৃবৃন্দ। এদিন উপস্থিত নেতৃবৃন্দ 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলা তৈরির অবদানের কথা তুলে ধরেন। সন্দেশখালীর বিধায়কের উপস্থিতিতে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র নিজের রক্ত দিয়ে দিনটিকে উদযাপন করেন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, যেখান থেকে করে আমার চোখ কান ফুটেছে সেই দিন থেকে সন্দেশখালীর জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে এসেছি। আর আজকে 2024-এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ জীবনের পাঠ দিয়ে এসেছি। আর আজকে রক্তদান করলাম, এটা মানুষের স্বার্থে দিয়েছি, এটা নিজের স্বার্থে নয়। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, আমি সাধারণ মানুষের, যদি আমার এই সামান্যতম রক্তে যদি কোনো একটা জীবন বাঁচে তাতে আমি এবং আমার এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে। এর জন্যই আজকের ব্লাড দেবো, আমার জীবনে প্রথমবার। ভালো লাগছে। এর আগে ব্লাড বলতে বিভিন্ন শারীরিক সমস্যার জন্য রিপোর্ট করার জন্য ব্লাড দিয়েছি। আজকের মানুষের সাথে দিয়েছি, জীবনের সাথে দিয়েছি। হ্যাঁ, প্রথমবার দিচ্ছি। এখানে তো সন্দেশখালী এলাকাতে বাম আমলের পরে তৃণমূল আসার পরে শেখ শাহজাহানের দাপটে এখানে বিজেপির চাটাই পাততে পারত না, সেরকম জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দেশখালীতে রক্তদান শিবির হচ্ছে এবং আপনি বিধায়ক হিসাবে নিজে রক্ত দিচ্ছেন, কি বলবেন? দেখুন, এতদিন তৃণমূলের বাম চলে যাওয়ার পর তৃণমূল এসছে। তৃণমূলের আমরা যদি কোনো রক্তদান শিবির হয়ে থাকে আমার চোখে পড়েনি। আর সেটা যদি হয়েও থাকে তাহলে সেটা তাদের স্বার্থের জন্য, তারা ব্যবসার জন্য রক্ত নিয়েছে মানুষের থেকে। কিন্তু আজকে আমি একটা দলের বিধায়িকা হয়েও আমি বিধায়িকা নই, সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের জন্য আমি আমার শরীরের সামান্য একটু রক্ত দান করে গেলাম। যদি আমার রক্তের বিনিময়ে যদি একটা জীবন বাঁচে তো বাঁচুক। আমরা তো চাই যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, আর সেই পরিবর্তন আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার আসার পরে দিকে দিকে শুরু হয়েছে। আমাদের এই একটা মাস কন্টিনিউ বিভিন্ন রক্তদান শিবির থেকে নিয়ে বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে শুরু করে বিভিন্ন শিবিরের মাধ্যমে আমাদের এই মাসটা পুরোটাই আমাদের শেষ হবে। আগামী দিন আমাদের যোগা, আপনারা দেখেছেন যোগা যে শিবির ছিল, যোগা শিবিরও হয়েছে। এর আগেও আরও অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক শিবিরের মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো উদযাপন করা হবে। হ্যাঁ, এটা তো ভাববার বিষয়, অন্যদের কাছে কি জানি না, আমার বিষয়। আমি আগে একটা গায়ে সুচ ফুটাতে গেলেও আমার হাত পা ঠান্ডা হয়ে যেত, ভয়ে আমি এসে কিছুক্ষণ শুয়ে থাকতাম, রেস্ট নিতাম তারপরে। কিন্তু আজকে আমি হাসি মুখে আমি রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পেরেছি। হ্যাঁ, করেছি এবং সেটা সম্পূর্ণ হয়েছে। আমি খুব নিজের দিক থেকে খুব স্যাক্রিফাইস ব্লাড দিয়ে। আপনি সন্দেশখালীর প্রতিবাদী, বিধায়ক।